প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা বল সিঁড়ি দিয়ে কিভাবে বাউন্স করে করে নিচে নামানো যায়। তো সবার আগে আমরা এখানে কিছু সিঁড়ি ডিজাইন করে নিব। সে কারণে ইনসার্টে গিয়ে শেপের মধ্যে গিয়ে এইখানে একটা এলবো আছে, এই এলবোটা নিব। এলবোটা নেওয়ার পরে এইরকম একটা দিলাম। আরও সিঁড়ি লাগবে তো নাকি, যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর একটা দিলাম এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এভাবে করে যত বড় আমার সিঁড়ি লাগবে আমি দিতে পারবো। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, ওকে। এরপর এই সিঁড়ি দিয়ে আমার একটা বল লাফায় লাফায় পড়বে। তার আগে আমি গ্রুপ করে ফেলি এগুলোকে। রাইট বাটন গ্রুপ। এখন আমি চাইলে এটাকে যে কোনো জায়গায় সুন্দর মুভ করতে পারবো, বড় করতে পারবো। আচ্ছা, এইখানে রং চেঞ্জ করতে হলে রং চেঞ্জ করা যাবে। আউটলাইন মোটা করতে পারবো, ওইটা গিয়ে মোটা করে দিলাম। দিলাম। এটা স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করতেছে কতটুকু চাইছি, বা স্যাম্পলে কিরকম আছে। এরপর একটা বল অঙ্কন করতে হবে, এটা টেনিস বল, তাই না? টেনিস বল অঙ্কন করার জন্য আমি শেপ থেকে একটা বল নিব, সার্কেল নিব। এই যে আমার সার্কেল। আচ্ছা, শুধু সার্কেল নিলেই হবে না, এই বলের মাঝখান দিয়ে কিন্তু একটা দাগ থাকে, গোল দাগ, তাই না? তো সেটা নেওয়ার জন্য কি করব, আমি আবার ইনসার্টে গেলাম, আবার শেপের মধ্যে যাব। এইরকম একটা হলো যেটা আছে, হলো নামে যে শেপটা আছে, এই শেপটা নিব। হ্যাঁ, নেওয়ার পর আমি এখানে দিলাম, সিলেক্ট করে এখানে দিলাম আর কি, যে এরকম একটা এটাকে বড় করে দিলাম। শিফট চেপে ধরে আমি বড় করে ঠিক তার সামনে দিলাম। এটাকে চাইলে আবার ছোট করে বরাবর দিলাম, ওকে। এখন এটা দেওয়ার পর কন্ট্রোল চেপে ধরে এই বলটা সিলেক্ট এবং এটা সিলেক্ট করে মার্জ শেপে গিয়ে ফ্র্যাগমেন্ট করে ফেললাম। এখন আমি এটা ডিলিট এবং এই মাঝখানে যেটা আছে সেটা কালার চেঞ্জ করে দেব। হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট। এবং এইটাকে সিলেক্ট, এই হোয়াইট কালার এইটা সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো, এই। এবং আমি চাইলে রং চেঞ্জ করতে পারবো। এটা এক রং, এটা আর এক রং। হ্যাঁ, এই শিফট চেপে ধরে বলটাকে ছোট করে নিলাম। ইন্ডিয়া হয়ে গেছে না, ইন্ডিয়া মানে হয় না, যাই হোক, ইন্ডিয়া হোক আর যেটাই হোক, এই যে বলটা আমি রাখলাম এইখানে। এখন এই বলটাকে আমি গড়ায়া এইখানে বাউন্স করে করে এখানে ফেলাই দিব। এখন এই বলটাকে ড্রপ করে আমি নিচে নামাবো। নামানোর জন্য কি করতে হবে, অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশনে গিয়ে এইখানে ক্লিক করে আমরা যাব হচ্ছে আমাদের কাস্টম পাথ। হ্যাঁ, কাস্টম পাথে যাব। কাস্টম পাথে গিয়ে এই বলটার পথ কিরকম সেটা বলে দিতে হবে। তুমি ভাই এদিক দিয়ে আসবা, তুমি আস্তে 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 করে এখানে তুমি ফেলাই দেবো ধাক্কা দিয়া। তারপর এখানে তুমি ইয়ে করবা, বাউন্স করে এখানে এসে আবার জাম্প করে উপরে উঠবা, আবার এখানে নামবে, আবার একটু হালকা জাম্প হবে, তাই না? আস্তে আস্তে কি হয়, বলের গতি কমে যাবে। কমে যাওয়ার পর আস্তে করে এখানে এসে থেমে যাবে। এবার এটা সারা যাচ্ছে না, এটা সারার জন্য কিন্তু ইএসসি চাপতে হবে। এই 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 এখন এমন অবস্থা হয়েছে, কি হয়েছে, সিঁড়ি ভেদ করে বল ঢুকে গেছে। সিঁড়িটাকে একটু বাড়ায় দিই। হ্যাঁ, এই সিঁড়িটাকে একটু নিচে নামায় দিই। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, তাইলে আর একটু উপরে তুলতে হবে, তাই না? এইরকম। তাহলে এটা তোমার কতটুকু তুমি এক্সপার্ট বা কতটুকু তার উপর ডিপেন্ড করছে। এই যে এটা আর একটু উপরে উঠলে ঠিক হইতো, তাই না? আর একটু দিকে উপরে। তাহলে আমি চাইলে এটাকে আস্তে করে নামাই দেবো। সেজন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট, তারপরে যেতে হবে তোমার, সরি শেপ ফরম্যাট বলতেছি, আবার অ্যানিমেশনের মধ্যে অ্যানিমেশন প্যানের মধ্যে এখানে ক্লিক করে
টাইমিং, টাইমিং এর মধ্যে গিয়ে স্লো করে দিই, যে একটু স্লো যাক, 5 সেকেন্ড দিলাম। এই 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 হ্যাঁ, এটা ছাড়াও এই কাস্টম পাথ ছাড়াও কিন্তু একটা উপায় আছে। এখানে কিন্তু একটা বলে দেওয়া আছে মনে হয়। আমি যদি অ্যানিমেশনে যাই, হ্যাঁ, আবার যদি আমি এইখানে ক্লিক করি, মোর মোশন পাতে গেলেই এখানে বাউন্স নামে হয়তো আমি কিছু পাবো, যে বাউন্স রাইট, এই যে মানে ওরা দিয়ে রাখছে আগে থেকে, আমি তো বানাইলাম নিজের মতো করে। এই যে বাউন্স রাইট, এটা দেওয়া যাবে, ঠিক আছে। তো বাউন্স রাইট দিলে আবার সমস্যা কি, সে আসলে কিভাবে লাফাবে না লাফাবে তার সেটা মানে মনিটর করা একটু অসুবিধা হবে। আমি আমার মতো করে পথ সৃষ্টি করে করে দেবো, এটা আমার জন্য বেটার, ঠিক আছে। আর যদি চাও যে না আমি ওদের তৈরি করা কাস্টম পাথ, মানে ওদের তৈরি করা বাউন্সটা ইউজ করবো, ইউজ করতে পারো, সমস্যা নেই। এই হচ্ছে, আমি যদি রান বড় করে রান করি, এই এই হইতেছে আমাদের বাউন্সিং বলের যে ইফেক্টগুলা।